আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু হোসনারা কুকিং অ্যান্ড ব্লগ। বিরিয়ানি রান্না করবো। এখানে মশলা নিয়েছি বিরিয়ানির জন্য: আদা, রসুন বাটা, এলাচি, দারচিনি, পেঁয়াজ। চুলে একটা প্যান বসিয়ে দিব। বিরিয়ানির জন্য চালগুলো আমি ধুয়ে শুকিয়ে রেখেছি। এখন 1 চামচ ঘি দিয়ে দিব তেলের মধ্যে। পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তেজপাতা, এলাচি, দারচিনি দিয়েছি। নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিতে হবে। এখন আমি আদা বাটা, রসুন বাটাগুলো দিয়ে দেবো। এক চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ রাঁধুনি মিক্স মশলা, বিরিয়ানি মশলা দিয়েছি কিছুটা, 1 চামচ লবণ, সামান্য পরিমাণ পানি দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন কষিয়ে নিব। খুবই ভালোভাবে কষাতে হবে। মশলা যত কষাবো বিরিয়ানির স্বাদ তত বেড়ে যাবে। এখন ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। ব্রয়লার মুরগির মাংস। আজকে আমি 1/2 কেজি চাউল রান্না করব। 2 চামচ টক দই দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসগুলো। খুবই ভালোভাবে কষাতে হবে। অনবরত নেড়ে চেড়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিয়েছি মাংস। আরও কিছুক্ষণ কষাবো। ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করা যায়। আমার বিরিয়ানি মশলা তেমনটা ছিল না, অল্প ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির চালগুলো দিয়ে দিব। এখানে 1/2 কেজি চাল আছে। ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে বিরিয়ানির চালগুলো মিশিয়ে দিতে হবে। খুবই ভালোভাবে মিশাতে হবে। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব তেলের মধ্যে অনবরত। প্রিয় বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিও দেখতেছো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। যে কোনো নতুন ভিডিও ছাড়লে তোমাদের পেজে চলে যাবে আগে। এবার উল্টে পাল্টে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েছে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি পাশের চুলায় গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিগুলো দিয়ে দিব। 1/2 কেজি চালের জন্য যে পরিমাণে পানি লাগবে সেই পরিমাণে পানি দিতে হবে। বেশি পানি দেওয়া যাবে না। 250 গ্রাম মগের আমি 4 মগ পানি দিয়েছি এখানে। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। বলক চলে আসছে, যেহেতু গরম পানি দিয়েছি বলক চলে আসছে তাড়াতাড়ি। আরও কিছুক্ষণ হওয়ার পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি, না হয় নিচে দিয়ে পুড়ে যেতে পারে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আরও কিছুক্ষণ দমে রেখে দেব। এখন আমি 1 কাপ দুধ দিয়েছি, লিকুইড দুধ। তোমরা চাইলে গুঁড়া দুধকে লিকুইড দুধ বানিয়ে দিতে পারো। তবে আমার লিকুইড দুধ ছিল বাসায়, তাই আমি লিকুইড দুধ দিচ্ছি 1 কাপ। এবং ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে বিরিয়ানিটাকে মিশিয়ে দিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছি, একটু কালারফুল হওয়ার জন্য। চাইলে তোমরা
ফুড কালারটা বাদ দিতে পারো, ফুড কালারটা অপশনাল। বাচ্চারা খাবে যেহেতু, সেই জন্য একটু ফুড কালার দিয়েছি যেন দেখতে ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। কালারফুল হলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে, যে কোনো জিনিসের কালার সুন্দর হলে যে কোনো মানুষ খেতে হয়, আগ্রহ জাগে। তো হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না, এখন পরিবেশন করলাম। কেমন হয়েছে আমার বিরিয়ানি রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যে যেখান থেকে দেখতেছ ভালো থাকবে, বেশি বেশি লাইক শেয়ার করবে। তো সবাই ভালো থাকবে, আমার পেজটি ফলো দিবে, সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। আমার ফেসবুকে একটা পেজ আছে হোসনারা। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।